ভাইরাল কোয়ালিটিলেস ড্রেস কি নিজের পেজে সেলের জন্য স্টক করা উচিত? চলেন এই টপিক নিয়ে একটু কথা বলি। যখন একটা ড্রেস ভাইরাল হয় তখন কিন্তু অনেক বেশি সেল হয়, তখন সব সেলারই কিন্তু ড্রেসগুলো স্টক করা স্টার্ট করে। তখন যারা সেলার থাকে তারা কিন্তু হোলসেলারদেরকে রিকোয়েস্ট করে যেন কম প্রাইসে দেয়, তারা যেন কাস্টমারকে কম প্রাইসে প্রোভাইড করতে পারে। কম প্রাইসে প্রোভাইড করার জন্য হোলসেলাররা কি করে, সেটাকে একদম লো গ্রেডের মধ্যে মেক করে দেয়। তখন যেটা হয়, সেলাররা এটা সেল করার পর নিজের পেজের রেপুটেশনটা নষ্ট করে, প্লাস হচ্ছে কাস্টমারের মনে ট্রাস্ট ইস্যু তৈরি করে তার পেজ সম্পর্কে এবং অনলাইন শপিং সম্পর্কে। তখন দেখা যায় পুরো অনলাইন শপিংয়ের যে সার্কেল থাকে সেটাতেও এটা এফেক্ট পেলে, প্লাস হচ্ছে তার পেজেও এটা একটা ভীষণ রকমের ব্যাড এফেক্ট পেলে। তো আমি যেটা বলবো, যারা আমরা অনলাইন সেলার আছি তাদের উচিত যে কোনো প্রোডাক্ট ভাইরাল হলেই কোয়ালিটিলেস কম দামে দিব সেটা বলে যা তা কোয়ালিটির ড্রেস কাস্টমারকে প্রোভাইড না করা। যদি আপনি কম প্রাইসে একদম বেস্ট কোয়ালিটিটা দিতে পারেন তখন অবশ্যই আপনি সেল করতে পারেন, কিন্তু কম প্রাইসে শুধুমাত্র কাস্টমারকে সেল করার জন্য আপনি কোয়ালিটিলেস প্রোডাক্ট দিবেন না। এটাতে কিন্তু আপনার নিজের ব্র্যান্ডেরই ক্ষতি হবে। আপনারটা আসলে সেল করতে পারবেন কিন্তু কোনো ব্র্যান্ড হিসেবে তৈরি হবে না, কারণ তখন আপনার পেজ সম্পর্কে আসলে মানুষ জানাবে না, যেহেতু তারা খারাপ প্রোডাক্ট পেয়েছে। তো এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পেজটা ফলো করে দিতে পারেন।